সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ ৫ম শ্রেণীর গণিত সমাধান পৃষ্ঠা ১৬ এর কথার অঙ্কের সমাধানগুলো তুলে ধরব। আশা করছি তোমাদের কাজে লাগবে। দেখো, ৮ এ কি দেয়া আছে? কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। তাদের প্রতি দিন ৬৫০ গ্রাম চাল লাগে। তবে কততম দিনে চাল শেষ হবে? এখন আমরা ফার্স্ট অফ অল লিখব কি যে ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে। তাহলে চলো অঙ্কটা সমাধান করি। ৬৫০ গ্রাম চাল লাগে এক দিনে। তাহলে অতএব ১ গ্রাম চাল লাগে, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। ওকে। এরপরে এখানে কি বলছে যে ৯৮,০০০ গ্রাম চাল লাগে। তাহলে ৯৮,০০০ গ্রাম। ৯৮,০০০ গ্রাম চাল লাগে কততম দিনে? তাহলে ১ ইন্টু ৯৮,০০০ নিচে ৬৫০। এবার আসো, ৯৮,০০০ দিয়ে যদি ১ কে গুণ করি তাহলে কি ৯৮,০০০ই হবে। আর ভাগ হবে কত? ৬৫০। এখন ৬৫০ দিয়ে ৯৮,০০০ কে আমাকে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করি। দেখো, ৬৫০ ভাগ ৯৮,০০০। তাহলে ৬৫০ ৯৮০ র মধ্যে কতবার যায়? তাহলে ১ বার যাবে। কারণ ২ বার দিলে বেশি চলে যায়। তাহলে এটাকে বিয়োগ করলে থাকে কত? ০, ০ থাকে ৩। আর এখানে থাকবে কত? ৩। এবার ৩৩০, যেহেতু ৬৫০ ৩৩০ এর মধ্যে যায় না, আমাকে কি একটা শূন্য নামাতে হবে। তাহলে শূন্য নামালাম। হলো কি ৩৩০০। এখন ৩৩০০ র মধ্যে দেখো ৬৫০ ৩৩০০ র মধ্যে যদি এখন ভাগ দেই তাহলে কতবার যাবে? ৫ বার। ৫ বার যদি দেই তাহলে ৬৫০ ৫ বার দিলে হয় কত? ৩২৫০। তাহলে আমার আসবে কত? ০,৫। এটা মিলে গেছে। এখন আমার আর অবশিষ্ট থাকে কত? এই ০। তাহলে লাস্ট অফ অল ০ নামালাম। এখন ৬৫০ কি ৫০০ র মধ্যে ভাগ যায়? যাবে না। যেহেতু ৬৫০ বড়, ৫০০ ছোট। যেহেতু আমাদের ভাগ যায় না, ০ বার হলেও কি আমাকে ভাগ দিতে হবে। তাহলে ভাগফলে ০ দিয়ে কি আমি ০ নামাবো। তাহলে যদি বিয়োগ করি তাহলে কত আসবে? ৫০০। তার মানে কি আমার উত্তর বের হলো কি? ১৫০তম দিন। আর অবশিষ্ট থাকে কত গ্রাম চাল? ৫০০ গ্রাম। তাহলে ও ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকে। এবার আমাদের কি বলছে প্রশ্নে? প্রশ্নে বলছে যে তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? এখন তাহলে আমরা লিখতে পারি অতএব চাল অবশিষ্ট থাকে
চাল অবশিষ্ট থাকে কত? চাল অবশিষ্ট থাকে ৫০০ গ্রাম। তাহলে ৯৮,০০০ গ্রাম চাল শেষ হবে ১৫০ যোগ ১ তম দিনে। এখন আমরা এখানে ১৫০ তম দিনে আমাদের কি হয়েছিল? আমরা ভাগ করে পাইছিলাম ১৫০ তম দিন লাগে। আর ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকে। এখন আমাদের ৯৮,০০০ গ্রাম চাল শেষ হতে কতদিন লাগবে? প্রশ্নে এখানে বলা ছিল কি যে, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমরা লিখতেই পারি যে ১৫০ তম দিনে যেহেতু চাল শেষ হইছে আর বাকি রইছে ৫০০ গ্রাম চাল। নিশ্চয়ই আমরা ৫০০ গ্রাম চাল কি ফেলে দিব না। কি এটা কি ফেলে দেব? এটা অবশ্যই আমাদের খেতে হবে। তাহলে ৫০০ গ্রাম চাল কি হবে? আমরা ১ দিন তো খেতে পারবো। সে ১ কি ১৫০ এর সাথে যোগ হবে। তাহলে যোগ করলে আমাদের কত হয়? ১৫১ তম দিন। তাহলে উত্তরে কি আসবে? কততম দিনে? এখানে প্রশ্নে বলছে যে কততম দিনে চাল শেষ হবে? তাহলে কি লিখব? উত্তর ১৫০ সরি ১৫১ তম দিনে চাল শেষ হবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সটে ৯ নম্বর অঙ্কে কি আছে? দেখো এখানে কি বলছে? একটি বই তৈরি করতে ১৩৮ টা কাগজ লাগে। ৭০,০০০ টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে আমরা লিখতে পারি ১৩৮ টা কাগজ দিয়ে বই হয় কয়টি? একটি। অতএব ১ টা কাগজ দিয়ে বই হয় ১ নিচে হচ্ছে ১৩৮ টি। অতএব ৭০,০০০ এখানে দেয়া আছে ৭০,০০০ তাহলে ৭০,০০০ টা কাগজ দিয়ে বই হয় কত হবে? ১ গুণ ৭০,০০০ নিচে ১৩৮ তাহলে উপরে গুণ করলে হবে ৭০,০০০ নিচে ১৩৮ তাহলে এটাকে ভাগ করি। ভাগ করলে কি আসে? দেখা যাক। ১৩৮ ভাগ ৭০,০০০ তাহলে ৭০০ র মধ্যে ১৩৮ কতবার যাবে? ৪ বার যায় না, ৫ বার যাবে। ৫ বার গেলে এখানে আসে কত? ০, ৯, ৬ তাহলে বিয়োগ করি। বিয়োগ করলে আসে কত? ০, ০ এখানে হবে ১ এখানে সাথে মিলে গেছে। আর এখানে এই ০ নিচে চলে আসবে। যেহেতু এখানে ১৩৮ আমার বড়, ১০০ ছোট তাহলে এখানে আমাকে ০ হলেও কি আমাকে নিতে হবে। তাহলে এখানে ০ চলে আসে। ০ চলে আসলে তাহলে কত হবে? নিচে ওই ১৩৮ সাথে গুণ করলে তাহলে এখানে নিচে আসবে ১০০, ১০০ই চলে আসবে। আর থাকে একটা অবশিষ্ট ০, এই ০ কি নিচে চলে আসবে। তাহলে ০ যদি নিচে চলে আসে তাহলে ১৩৮ ১০০০ এর মধ্যে ভাগ যায় কতবার? তাহলে আমাদের ভাগ দেখতে হবে যে কতবার যায়? ৬ বার দিলে যাবে না। তাহলে ৭ বার দিতে হবে। ৭ বার দিলে আসে কত? এখানে আসে ৬, ৬, ৯ তাহলে কত আসে? এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে ৪, ৩ তাহলে অবশিষ্ট পাইলাম কত? ৩৪ এখন অ্যান্সার আসবে কত? ৫৬০ টি। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? উত্তরে এখানে কি চাইছে বইয়ে? বইয়ে চাইছে ৭০,০০০ টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে আমরা লিখতে পারি ৭০,০০০ টা কাগজ দিয়ে টা
কাগজ দিয়ে ৭০,০০০ টা কাগজ দিয়ে ৫৬০ টি বই তৈরি করা যাবে। এখন দেখো এখানে ৫০৭ আমি ফলাফল পেলাম। আমার কিন্তু অবশিষ্ট এখানে রয়ে গেছে ৩৪। এখন দেখো প্রশ্নে আমাকে বলছিল একটি বই তৈরি করতে ১৩৮ টা কাগজ লাগে। যদি আমার একটি বই তৈরি করতে ১৩৮ টা কাগজ লাগে, তাহলে ৩৪ যে অবশিষ্ট থাকে এইটা দিয়ে কি এই ৩৪ টা কাগজ দিয়ে কি আমি একটি বই তৈরি করতে পারবো? অবশ্যই না। তাহলে আমাকে অবশিষ্টটা কি আমরা নিতে পারবো না। তাহলে উত্তর কি আসবে? শুধু ৫০৭। তাহলে কি আসবে? ৭০,০০০ টা কাগজ দিয়ে ৫৬০ টি বই তৈরি করা যাবে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।